আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আসলে ভিডিও করার মতো মুড নাই, না পারতে আসা। আসলে বাংলাদেশের এই জয় প্রথমবারের মতো ইউরোপ জয় বলতে হবে বাংলাদেশের। যে ইউরোপের মাটিতে ফার্স্ট কোনো ম্যাচ খেলতে যাওয়া এবং সেখানে গিয়ে সান মাইরনের মতো দলকে তাদের মাঠে তাদের দর্শকদের সামনে হারিয়ে দেওয়া, এটা কোনো চারটিখানি বিষয় না। সেটাই ঘটিয়েছে হামজা তপু বর্মনরা। বিশেষ করে বাংলাদেশের ২টা গোলেই অবদান তপু বর্মনের। ২টা গোলই তিনি দিয়েছেন এবং সেই ২টা গোল খুব নিখুঁতভাবে, খুব দারুণভাবে হেডের মাধ্যমে। এবং লাস্টের গোলটা ছিল বিশ্বনাথের অ্যাসিস্ট। জামাল ভুঁইয়ার ফ্রি কিক থেকে বিশ্বনাথের শট তপু বর্মনের মাথা লাগিয়ে গোলটা দিয়ে 86 মিনিটে শেষ পর্যন্ত ওই গোলের কারণেই বাংলাদেশ জয়লাভ করে। তার ফলে সান মেরুনেতে বাংলাদেশ এবং তথা ইউরোপেতেই বাংলাদেশ প্রথম জয় দেখা পায়। তো মজার বিষয় হলো ওই ম্যাচ জয়ের পর সান মেরিনো তারা একটা ফেসবুক পোস্ট করেছে। সেখানে আমাদের গোলকিপার মিতুল মারমার একটা ফটোকে সেই ফটোটা ইউজ করে সেখানে বলেছে যে ফিফা নাকি বাংলাদেশের সাথেই দৌড়াচ্ছে, অর্থাৎ বাংলাদেশের পক্ষপাতিত্ব করছে ফিফা। মানে সেটা হয়তো তারা বলতেই পারে এবং এরকম ঘটনা আসলে যদিও তাদের চোখে মনে হয়েছে যে এটা গোল, কিন্তু আসলে এটা গোল না। মিতুল মারমা গোলবারের যে দাগটা রয়েছে এই দাগটা ক্রস করতে দেন নাই বলটাকে। কিন্তু মিতুল মারমার এই বলটাকে আসলে কমার যোগ্য? এই ধরনের বল কি মিতুল মারমা করতে পারতেন? জানি না কেন মিতুল মারমাকে আজকেও কোচ ডলি তার ফার্স্ট কোনো ম্যাচ, এই ম্যাচে মিতুল মারমার উপর ভরসা রাখলেন। আনিসুর রহমান জিকুকে খুব অনেক করে চাইছিলাম, বা বাংলাদেশের ফ্যানরাও চাইছিল, ফুটবল বোদ্ধারা চাইছিল যে আনিসুর রহমান জিকুর মতো একজন অভিজ্ঞ ফুটবলার বাংলাদেশের গোলবারের নিচে থাকুক, কিন্তু সেটা তো আর থাকলো না। সেখানে মিতুল মারমার উপরই ভরসা রাখলেন সেই হাবিয়ার কাবরেরার মতো। এবারও নতুন কোচ ডুলি, যাক ডুলির অধীনে জয়টা পেয়েছে, কিন্তু মিতুল মারমার এইরকম বল আসলে কমা অযোগ্য। বিশেষ করে ওই যে লাস্টের যে দূরপাল্লার শটটা তিনি আটকাতে পারেন না, তার সেই বলটা প্রায় গোলবার হয়ে যাচ্ছিল এমন অবস্থা। আর যদি দুই আঙ্গুল বা ২ ইঞ্চি এদিক ওদিক হইতো তাহলে কিন্তু বিআরে দেখতে হতো বা সেটাকে গোল হয়তো বিবেচনা করেও ফেলতো রেফারি। যাই হোক, সেখান থেকে মারাত্মক একটা বল থেকে বাংলাদেশ বেঁচেছে। মিতুল মারমাও হয়তো বেঁচে গেছেন। যদি এটা গোল হতো তাহলে তার ১৪ গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। যাক, দিন শেষে জয়টা নিয়েছে বাংলাদেশের ড্রেসিং রুম উল্লাসিত, উচ্ছ্বাসিত। তারা বাংলাদেশের প্রত্যেকটা ফ্যানরাও আজকে আনন্দ মুহূর্ত এটা উপভোগ করতেছে। আনন্দ করারই জিনিস। কিন্তু এরকম ভুল যাতে আর না হয়, এবং বিশেষ করে স্পেশালি তাপু বর্মন দেখিয়ে দিয়েছেন, তার জাত দেখিয়ে দিয়েছেন, কি দারুণ খেলা খেলেছেন। হামজা সমিত চেষ্টা করেছেন, মুরসালিনও আজকে দারুণ খেলা খেলেছেন, সাদউদ্দিনও ভালো খেলেছে। যদিও আমি ফুল ম্যাচটা দেখতে পারি নাই, তারপরে যতটুকু দেখেছি এবং যেটা মনে হয়েছে প্রত্যেকের কাছ থেকে, সেটা দেখে মনে হলো যে আসলেই বাংলাদেশ দারুণ একটা ভালো একটা ফুটবল খেলেছে। সান মেরিনো তাদের মাঠে তারাও সর্বোচ্চ ট্রাই করেছে। এখন এই জয়ের ফলে বাংলাদেশে যদি ইউরোপে খেলার সুযোগটা আরও বেশি বেশি বাড়ে, তাহলে সেটাই হবে বাংলাদেশের জন্য মঙ্গল। এখন দেখা যাক বাংলাদেশের এই জয়টা কতটা দীর্ঘস্থায়ী হয় এবং এটার এফেক্ট ইউরোপে পড়ে কিনা। এবং কোচ ডুলিও দেখলেন তার প্লেয়ারদের পারফরম্যান্স, এবং এখান থেকে ভবিষ্যতে প্লেয়িং এক্সাই কিংবা ভবিষ্যৎ প্লেয়ার যাচাই বাছাই করতে তিনিও আরও পরিপক্কতা দেখাবেন এবং তিনিও আরও বিউটিশনে বাংলাদেশের সেরা এক্সাই মাঠে নামাবেন, সেটাই প্রত্যাশা।